হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তো বন্ধুরা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো ভালো করে বেছে নিব। বন্ধুরা, চিংড়ি মাছটা আমি সবসময় কাঁচি দিয়েই এভাবে কেটে থাকি, বটি দিয়ে আমি খুব কমই কাটি। তো এভাবে আমরা মাছগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, আমি এভাবেই করি। প্রথমে খোসা ভালো করে ছাড়িয়ে নিব। আমি সামনে মাথায় একটুখানি খোসা রেখে দেই, মানে দেখতে সুন্দর লাগে সেজন্য। তারপরে যে মাথার এখানে নোংরা থাকে বন্ধুরা, এটা আপনারা ফেলে দিবেন। এই যে এটা ফেলে দিতে হবে, ভালো করে বেছে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে আমরা সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে নিব। বন্ধুরা, আমি সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা প্রথমে মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এবার আমরা রান্না শুরু করব। ধরা কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমরা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। বন্ধুরা, মালাইকারিতে একটু তেল বেশি লাগে, সেই জন্য আজকে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আমি সাদা তেল আর সরিষার তেল মিলিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা তেলে প্রথমে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি এই চা চামচের 6 চামচ পেঁয়াজ বাটা আর 3 চামচ রসুন বাটা দিয়েছি। এবার পুরো মশলাটা তেলে দিয়ে দিব। এবার আমরা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু ভালো করে তেলে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিব। এবার দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো। যেভাবে ঝাল খাবেন আপনারা সেভাবে ঝাল দিয়ে দিবেন। এবার মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমরা মাছটা ভালো করে আগে কষিয়ে নিব। আবার একটু নাড়া দিয়ে দিব। বন্ধুরা, মাছ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা নারকেলের দুধ দিয়ে দিব। আমি একটা নারকেল দিয়ে দুধ বানিয়ে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ সময় ফুটাতে হবে। হালকা একটু চিনি দিয়ে দিব। বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে ফেলব। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।